আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকার ভিডিওতে আমরা শিখেছি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা অ্যাডভান্স হেডার মেনু সাজাবেন। মানে একটা হেডার তৈরি করবেন। আর আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা ফুটার তৈরি করবেন। একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে গতকালকের ক্লাসে আমরা বলেছি যে আমাদের ওয়েবসাইটে যে ইম্পোর্টেন্ট পেজগুলোকে থাকবে, সেই ইম্পোর্টেন্ট পেজগুলোকে প্রায়োরিটি বেসিসে আমরা সবার ১ম এ চেষ্টা করব হেডারে থাকা। অর্থাৎ হেডারে রাখার জন্য। যাতে যখনই আমার ওয়েবসাইটে আমার কোনো কাস্টমার ল্যান্ড করে অথবা ভিজিট করে তারা ইম্পোর্টেন্ট পেজগুলোকে সবার আগে দেখতে পায়। তারপরে যে পেজগুলো থাকবে অর্থাৎ যে পেজগুলো একটু লেস ইম্পোর্টেন্ট পেজগুলো থাকবে, ওই পেজগুলো আমরা চেষ্টা করব আমাদের ফুটার মেনুতে দিতে। যাতে ফুটার থেকেও আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজে যেটা অবশ্যই হেডারে যে পেজগুলো রেখেছিলাম সেখান থেকে একটু কম গুরুত্বপূর্ণ থাকবে, সেখানেও আমাদের ইউজাররা ভিজিট করতে পারে, নেভিগেট করতে পারে। সো চলুন আজকের ভিডিও আমরা শুরু করা যাক। তো সবার আগে আমরা আমাদের সাইটে যাব, ভিজিট সাইট। সো ভিজিট সাইটে যাওয়ার পরে এই যে ভিজিট সাইট এখান থেকে আমরা কাস্টমাইজ এ যাব। ঠিক আছে? সো কাস্টমাইজ এ যাওয়ার পরে আমাদেরকে যেহেতু আমরা আজকে ফুটার নিয়ে কাজ করব, সো আমাদের এখান থেকে ফুটার মেনু খুঁজে বের করতে হবে। সো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পর এখানে ফুটার দেখতেছেন। ওকে। সো ফুটারে যাওয়ার আগে আমরা একটু মেনুতে যাব। মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা গতকালকে অলরেডি আমরা হেডার করে ফেলছি। এখানে আমরা ফুটার দেখতেছেন, এখানে ফুটার, এই ফুটারে ক্লিক করব। আপনারা ঠিক আমি যা করতেছি আপনারাও ঠিক সেইম প্রসেসটা মেইনটেইন করেন। ঠিক সেইম ভাবে আমার সাথে স্টেপ বাই স্টেপ সামনে আগান। তাহলে আশা করি আপনি সব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো ফুটারে আসার পরে আমরা দেখতেছি অলরেডি ফুটারে এখানে ৩ টা এক্সিস্টিং পেজ আছে। একটা হচ্ছে কুকি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ডেলিভারি মেথডস। সো আমরা এইগুলোকে রাখবো না। আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট এটা, সো আমরা কন্ট্রোল করব আমাদের এই ওয়েবসাইটের কোথায় কোন পেজটা থাকবে। সো আমি এখানে এই যে পেজগুলো আছে সেগুলোকে আপাতত ডিলিট করে দিব। সো আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি রিমুভ করে দিব। এটাকেও আমরা রিমুভ করে দিব এবং লাস্টলি ডেলিভারি মেথডটাকেও আমরা রিমুভ করে দিব। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা আমাদের ফুটারে আমরা যে পেজগুলো চাই সেই পেজগুলোই আমরা এখানে এড করব। ওকে, এটা একটা বোরিং কাজ কিন্তু এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটা কাজ। সো সবার ১ম এ আমরা চেষ্টা করব টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই এটা আমাদের ফুটারে রাখা প্রয়োজন। রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি অবশ্যই এটাও রাখা প্রয়োজন এবং প্রাইভেসি পলিসি, স্মার্ট ওয়াটার বোতল প্রাইভেসি পলিসি। সো এই যে ৩ টা, এই ৩ টা লিঙ্কই আমরা চাই আমাদের ফুটারে থাকুক। সো বাদবাকি আর কোনো কিছু প্রয়োজন নেই। সো এই ৩ টা লিঙ্ক গুলোকে আমরা একটু রিঅর্ডার করে ফেলাই। আমি সবার ১ম এ রাখতে চাই প্রাইভেসিটাকে। সো প্রাইভেসিটাকে সবার ১ম এ রাখতে চাই। ওকে, ফাইন। সো তারপরে যেগুলো আছে প্রাইভেসি, তারপরে টার্মস, তারপরে রিফান্ড। ফাইন। সো আমাদের ফুটার মেনুটা কাস্টমাইজ ভাবে রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নিচের দিকে যেতে হবে। নিচে যে আদার্স যে কাস্টমাইজেশন গুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। যেমন ধরেন এই যে আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আবার একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসি। নিচে আসার পরে দেখেন এখানে ফুটার লেখা দেখতেছেন? এখানে ফুটারে আমরা ক্লিক করব। এখানে ফুটারে ক্লিক করার সাথে আমাদের এখানে দেখেন ২ টা অপশন আপনি পাবেন। একটা হচ্ছে এখানে এভেইলেবল কম্পোনেন্ট আছে কি সোশ্যাল বাটন আছে, HTML, ওয়াইজেট এরিয়া দেখছেন? ওয়াইজেট এরিয়া ৪ টা ওয়াইজেট এরিয়া আছে এখানে। এই একটা ২ টা আছে। ওকে? সো আমরা ওই ওয়াইজেটটাকে আপাতত একটু চেঞ্জ করব। সো এই দেখেন ফুটার ওয়াইজেট এরিয়া 4। এখন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে ৪ টা অপশন আপনি পাচ্ছেন। দেখছেন? সো আমরা দেখি স্টেপ বাই স্টেপ আমরা দেখি। আমরা ১ম টায় ক্লিক করলাম। ১ম টায় ক্লিক করার পরে দেখি আমাদের এখানে কি আছে। ঠিক আছে? সো নেক্সট টায় ক্লিক করলাম। ওয়েলকাম টু ব্লক widgets. You can now add any block to your site's widget area. ওকে, ফাইন। সো আমরা একটু দেখার চেষ্টা করব যে নেক্সট এ আমরা 3 তে আসি।
গট ইট। ওকে ফাইন। সো দেখেন এটা হচ্ছে কনট্যাক্ট। এই যে কনট্যাক্ট দেখতেছেন এটা একটা ওয়াইজেট, এটা একটা ওয়াইজেট, এটা একটা ওয়াইজেট, এখানে একটা ওয়াইজেট। ঠিক আছে? টোটাল ৪ টা ওয়াইজেট আছে এখানে। সো আমরা একদম স্টার্ট করি। অন থেকে স্টার্ট করি। সো অ্যাবাউট আওয়ার স্টোর। এই দেখেন অ্যাবাউট আওয়ার স্টোর। সো অ্যাবাউট আওয়ার স্টোরে আপনি চেষ্টা করবেন আপনার বিজনেস রিলেটেড যে স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলা এখানে এড করতে। সো এই ক্ষেত্রে যারা বড়, বড় কোম্পানি আছে অর্থাৎ যদি আপনি কোন বড় কোম্পানির সাথে কাজ করেন, যেহেতু এটা একটা কপিরাইটিং রিলেটেড টাস্ক, সো সেক্ষেত্রে তারাই আপনাকে বলে দিবে যে আপনি অ্যাবাউট স্টোরি কি লিখবেন। অর্থাৎ আপনার নিজের থেকে লেখার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমরা এজ এ ডিজিটাল মার্কেটার আমরা এসইও নিয়ে কাজ করি, আমরা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। আমরা আসলে কপিরাইটার না। সো আপনি যদি কপিরাইটার না হন প্রফেশনালি তাহলে আপনি এই কাজটা করতে যেয়েন না। আর যদি আপনি ছোট কোনো বিজনেস ওনারের সাথে কাজ করেন যারা আল্টিমেটলি এটা বুঝবেও না। সো সেই ক্ষেত্রে আপনাকে তার ওয়েবসাইটে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য এই বিষয়গুলোকে এনশিওর করতে হবে। সো ধরেন এটা একটা স্মল বিজনেস। সো আমাদের বিজনেসটা আমরাই দিব। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এআই এর একটা সাহায্য নিতে হবে। এই ক্ষেত্রে আমি যদি যাই, আমি ChatGPT লিখে সার্চ করি। আমরা ChatGPT তে গেলাম। এখন ChatGPT তে যাওয়ার পরে আমরা সিম্পলি ChatGPT বলতেছে হোয়াট ক্যান আই হেল্প উইথ? সো আমি লিখলাম ওকে act as a copywriter, write copy for my about us page. Okay, write a on paragraph copy for my about us page. ভেরি গুড। এখন আমি এখানে আমার ওয়েবসাইটের নাম দিব। ওয়েবসাইট নেম স্মার্ট ওয়াটার বোতল ক্রিয়েটেড বাই শাহরিয়া। আপনি আবার আমার নাম দিয়ে দিয়েন না। আপনি আপনার ওয়েবসাইটটায় আপনার নামই দিয়েন অথবা আপনার যে ক্লায়েন্ট আছে তার নাম দিবেন। দেন প্রোডাক্ট স্মার্ট ওয়াটার বোতল, why we sell it, because we believe everyone has the right to drink clean water. সো আপনি এটা কপি করে নিয়েন, কপি করে নিলে আপনার ইন্ডে তাহলে আপনি ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমি যখন এটা দিয়ে দিব ChatGPT আমাকে সুন্দরভাবে একটা অ্যাবাউট আস দিবে। এগেইন এই যে ChatGPT তে যেটা দিচ্ছে সেটা অবশ্যই আপনি ক্রস চেক করবেন, ভেরিফাই করবেন। তারপরে এটা আপনি আপনার ইন্ডে ইমপ্লিমেন্ট করবেন অর্থাৎ আপনার ইন্ডে রাখবেন। সো আমরা যেহেতু আপাতত এটা প্র্যাকটিক্যাল বেসিসে একটা টেস্ট বেসিসে করতেছি। সো আমি এটাকেই নিলাম, এটাকে নিয়ে আমি এটাকে এখানে আমি কি করব? এটাকে বসায় দিব। ঠিক আছে? সো আমি এটাকে বসায় দিছি। একটু বড় হয়ে গেছে। সো আমি এখান থেকে কি করব? আমি এখান থেকে একটু এটাকে শর্ট করব। এখান থেকে কোনো কিছু একটা কোথা থেকে শর্ট করতে পারি আমি? ওকে ফাইন। এই পর্যন্তই আমি এটাকে শর্ট করে দিই। ঠিক আছে? We don't want এটুকু আমার প্রয়োজন নেই। জাস্ট আমি বোঝানোর জন্য যে ফাইন। ওকে। নেক্সটে আমরা আমাদের এই অ্যাবাউট আওয়ার স্টোরটাকে জাস্ট একটু মডিফাই করব। এটাকে আমরা শুধুমাত্র অ্যাবাউট দিব। ওকে? ওকে ফাইন। তাহলে এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। সো আমাদের ফার্স্ট ওয়াইজেটটা কমপ্লিট। এই দেখেন এখানে হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে যেয়ে আমাদের সেকেন্ড যে ওয়াইজেটটা আছে সেটা নিয়ে কাজ করব। সো সেকেন্ড এটা এই যে ইউজফুল লিঙ্কস। ওকে? সো এইখানে যা আছে যে স্যাম্পল পেজগুলো আছে দেখেন আমরা এখানে চেষ্টা করব আমাদের এখানে যে ফুটার মেনু যেটা অলরেডি আমরা
ক্রিয়েট করছি একটু আগে, সেই ফুটার মেনুটাকেই আমরা এখানে এড করে দেব। দেখছেন? সিম্পলি এখানে এড হয়ে গেছে যে স্মার্ট ওয়াটার বোতল প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি। সো এই ৩ টা অর্থিট এখানে থাকার জন্য, সো এই ৩ টাই আমরা এখানে রাখবো। যাতে আমার কাস্টমাররা যখন আমার প্রোডাক্টটা পারচেজ করবে তখন তারা আমাদের প্রাইভেসি পলিসিটা পড়তে পারে, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়তে পারে এবং রিফান্ড যে পলিসি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি এটাকেও খুব ভালোভাবে পড়তে পারে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পরে আমি সিম্পলি এইখানে ৩ নাম্বারে যে এই যে কনট্যাক্ট যে ইনফরমেশনটা আছে, আপনি যদি চান এটাকে আপনি রাখতেও পারেন। আমিও এটাকে রাখবো। এটাকে আমি কি করব? এটাকে আমি সিম্পলি এইখানে দেখেন ফুটার যে ৩ নাম্বারটা আছে ফুটার ৩ তে দিয়ে, অর্থাৎ এখানে কনট্যাক্ট ইটা দেওয়া আছে। সো এখানে আপনি অবশ্যই এটা রাখতে পারেন। আপনি কি করতে পারেন? এখানে আপনার যে ইমেইলটা আছে সেই ইমেইলটা এবং যে নাম্বারটা আপনার কোম্পানির, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো এই যে ৩ টা ওয়াজেট, এই ৩ টা ওয়াজেট আমাদের অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। সো আমরা আর এটা নিয়ে কোনো কাজ করব না। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আপনি এগুলোকে চেঞ্জ করবেন। এখন আপনাকে একটু ব্যাকে যাইতে হবে। ব্যাকে যাওয়ার পরে এখানে আমাদের আর একটা সিম্পল কাজ আছে। সেই কাজটা হচ্ছে আপনাকে আবার একটু ফুটারে যেতে হবে। এই যে ফুটারে যাবেন। সো ফুটারে যাওয়ার পরে এখানে আপনি যদি একটু খেয়াল করেন, একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন। নিচে আসলে এই যে নিচে দেখতেছেন এইখানে এই যে আপনার পাওয়ার্ড বাই প্রাউডলি পাওয়ার্ড বাই সিডনি আমরা যে থিমটা ইনস্টল করেছিলাম, আমরা আসলে কাউকে স্পন্সর করতে চাচ্ছি না। ঠিক আছে? সো আমরা সিডনি থিমটা ব্যবহার করতেছি। ইটস এ গুড থিম। বাট আসলে আমরা আমাদের যে প্রোডাক্ট সেটার সাথে এখন আমি এইটা রিলেভেন্ট মনে করতেছি না। সো আননেসেসারি যাই থাকবে আপনি সেইগুলোকে ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। ঠিক আছে? সো এখানে জাস্ট শুধুমাত্র ইয়ার অ্যান্ড টাইটেল আমি এটাকেই গুড এনাফ মনে করতেছি। ঠিক আছে? সো আমরা এটাকেও কমপ্লিট করে ফেলছি। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। সো ভেরি গুড। এখন হচ্ছে আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এভরিথিং লুকস গুড টু মি। সো আমাদের ফুটারও মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। সো আমাদের ফুটার মেনুটা পাবলিশ হয়ে গেছে। এখন চলুন আমরা ব্যাকে যাই। ব্যাকে যেয়ে দেখে নিই যে আমাদের ফুটার মেনুটা দেখতে কেমন লাগতেছে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, দেখেন সিম্পলি অ্যাবাউট আমাদের সুন্দর একটা অ্যাবাউট যেটা আমরা ChatGPT থেকে নিয়েছিলাম। ইউজফুল লিঙ্কস, এখানে সুন্দর লিঙ্কস গুলো আছে যেগুলো আমরা চাই যে এগুলো আমাদের ইউজাররা বা আমাদের কাস্টমাররা দেখুক। ইউজফুল লিঙ্কস এবং কনট্যাক্ট আমাদেরকে কিভাবে তারা কনট্যাক্ট করবে। এছাড়া দেখেন এখানে আমাদের কপিরাইটের যে সেন্টেন্সটা অর্থাৎ সেলফ ক্লিনিং বটল 2006 এটাও কিন্তু সুন্দরভাবে আছে এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন একটা ভালো লুক দিচ্ছে। দেখছেন হেডারটা কত সুন্দর, এখানে মাঝখানে লোগোটা প্লাস ২ সাইডে সুন্দর করে আমরা এই সাইডে আমাদের মেইন যে পেজেস গুলো আছে মেনুতে রেখেছি, এইখানেও রেখেছি এবং স্ক্রল ডাউন করে নিচে আসার পরে সুন্দরভাবে এটা কিন্তু খুব ভালো একটা লুক দিচ্ছে। সো এই ছিল ফুটারের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই কনফিডেন্টলি এখন আপনাদের নিজেদের ওয়েবসাইটে ফুটার মেনুটাকে চেঞ্জ করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।